আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11টাকে ইনস্টল করতে পারি। একদম উইন্ডোজ 11 এর যে লেটেস্ট ভার্সন এবং যে অফিসিয়াল ভার্সন সেটা কিভাবে ইনস্টল করতে হয়, A to Z টোটাল প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা সবাই যদি ভালো মতো দেখেন তাহলে অবশ্যই উইন্ডোজ 11টা ইনস্টল করতে পারবেন। তো ইন্ট্রোতে যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো যে কোনো উইন্ডোজ ইনস্টলেশন এর আগে কিন্তু কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, তো সেগুলো আপনাদেরকে করে নিতে হবে। যেমন উইন্ডোজ 11 ইনস্টলেশনের আগে আমাদের যে টিপিএমটাকে সেটাকে এনেবল করতে হয় বায়োস থেকে, এবং সিকিউর বুটটা এনেবল করতে হয়। তো এই টিপিএমটা আসলে কীভাবে এনেবল করে, এক একটা ব্র্যান্ডের ল্যাপটপ বা মাদারবোর্ড বা পিসি এগুলোর আসলে মানে ডিফারেন্ট টাইপের সিস্টেম করে তারপরে এনেবল করতে হয়। আমি আপনাদেরকে একটা ইজি সলিউশন বলছি, আপনারা ইউটিউবে যেয়ে যার সার্চ করবেন যে হাউ টু এনেবল টিপিএম, তারপর আপনার ল্যাপটপের মডেল বা আপনার কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার হলে মাদারবোর্ডের মডেল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ভিডিও। যদি এনেবল করার সিস্টেম থাকে তাহলে অবশ্যই সেই ভিডিও অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর সিকিউর বুটটা আপনারা ওইভাবে এনেবল করে নেবেন। তো এরপর আমাদের আরও কিছু প্রস্তুতিমূলক কাজ আছে যেগুলো ছোটোখাটো আমাদের কম্পিউটার করে নিতে হবে। যেমন আমাদের যে সি ড্রাইভটা আছে, আমি ভালোভাবে বলে নিচ্ছি, এই সি ড্রাইভে যেসব জিনিস আছে সেগুলো কিন্তু সব ফরম্যাট হয়ে যাবে উইন্ডোজ দেওয়ার সময়। এটা অনেকেই ভুল করেন, এই পার্টিশন না বোঝার কারণে অনেকে কিন্তু অনেক ফাইল হারিয়ে যায়। তো এই সি ড্রাইভটাকে আপনাকে প্রথমেই রিনেমে যে উইন্ডোজ লিখে নিতে হবে। অ্যান্ড এইটাকে আপনার এই যে কম্পিউটার যে ভিডিওস, পিকচার্স, মিউজিক ডাউনলোড এগুলো কিন্তু সব কিছুই কিন্তু সি ড্রাইভের আন্ডারে। আমি আবারও বলছি, এই যে সব ডকুমেন্টস ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও এগুলো সবই কিন্তু সি ড্রাইভের আন্ডারে থাকে। এর মধ্যে যদি আপনার কোনো ফাইল, ভিডিও, মিউজিক থেকে থাকে গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটাকে সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে আগে নিয়ে রাখবেন। আদারওয়াইজ কিন্তু উইন্ডোজ ইনস্টলেশনের পর আপনি আর কোনো ফাইলে খুঁজে পাবেন না। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তো তারপর আমরা এটাকে রিনেম করে উইন্ডোজ দিয়ে দিলাম সি ড্রাইভকে। এরপর আমাদের একটা পেন ড্রাইভ লাগবে যেটা মিনিমাম 8 গিগাবাইটের হলেই হবে। সেই পেন ড্রাইভটাকে আমরা আমাদের কম্পিউটারে ইনসার্ট করে পেন ড্রাইভটাকে আমরা একটু ফরম্যাট করে নিব। এখানে আমি জাস্ট ফরম্যাট দিয়ে, অলরেডি এটা ফরম্যাট করা আছে, আমি এটাকে তাও একবার। আচ্ছা, তো পেন ড্রাইভটা ফরম্যাট করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। এইখানে যে আমরা সার্চ করব ডাউনলোড উইন্ডোজ 11। এরপর আমরা এই যে প্রথমে একটা মাইক্রোসফটের ওয়েবসাইট পাবো, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আমাদের যে উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া আছে এইটার যে সফটওয়্যারটা, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করি। এরপরে আমাদের এইটাকে আমরা ওপেন করব সফটওয়্যারটাকে। এরপর আমরা এখান থেকে দেবো অ্যাকসেপ্ট। এরপর এখানে যে অপশনগুলো আছে সাধারণত এগুলো সিলেক্ট করা থাকে, রিকমেন্ডেড যেগুলো সেগুলো আমরা এরপর দেবো নেক্সট। এরপর আমরা এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দুইটা অপশন পাবো, এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে দেবো নেক্সট। তারপর দেখেন আমার এই যে জি ড্রাইভে আছে হচ্ছে আমার এই পেন ড্রাইভটা, আমার একটাই পেন ড্রাইভ লাগানোর জন্য একটাই দেখাচ্ছে। তো এই জি ড্রাইভটা আমরা এখান থেকে সিলেক্ট করাই আছে, এখানে জি ড্রাইভটা সিলেক্ট করে আমরা দেবো নেক্সট। এরপর হচ্ছে উইন্ডোজটা ডাউনলোড হবে, এবং ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক্যালি পেন ড্রাইভে বুটেবল হয়ে যাবে সব প্রসেস। তো এর জন্য আপনাকে ওয়েট করতে হবে। এই ডাউনলোড হওয়ার টাইমটা আসলে আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে, কম বেশি সময় লাগতে পারে, বাট আপনার নেট লাগবে অ্যান্ড এইটা সম্পূর্ণ হতে আপনার অপেক্ষা করতে হবে। তো এটা হবে, তারপর আমরা আবার ফিরে আসবো। তো দেখেন এই সম্পূর্ণ প্রসেসটা শেষ হয়ে গেলে এরকম আসবে, জিওর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের ফিনিশ দিতে হবে অ্যান্ড আমাদের কম্পিউটারটাকে পেন ড্রাইভটা লাগানো অবস্থাতেই রিস্টার্ট করতে হবে। তো কম্পিউটারটা রিস্টার্ট হতে একটা কথা বলি, আপনার কম্পিউটারটা যখন অন হবে তখন আপনাকে বুট কিটা বারবার প্রেস করতে হবে। এক এক কম্পিউটারে এক এক রকম বুট কি থাকে, আমি দিয়ে দেবো ডিসপ্লেতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনি কোন বুট কিটা বারবার প্রেস করবেন যখন কম্পিউটারটা অন হবে। তো এখন আমার হচ্ছে F2, আমার আসুস মাদারবোর্ডের, আমি বারবার F2 প্রেস করব এখন বুট মেনুটা আনার জন্য। তো এখানে এইটা আসলে বায়োস অপশনে আসলে এখান থেকে আমরা বুট মেনু থেকে আমাদের যে ইউএসবি পেন ড্রাইভটা আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন এটা হচ্ছে আমার ইউএসবি পেন ড্রাইভ, আমি এটাকে সিলেক্ট করে দিই।
এরপর এখান থেকে আমরা দেব নেক্সট, এরপর আমরা দেব ইনস্টল নাও। এরপর আমরা এখান থেকে দেব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এরপর এখান থেকে অনেকগুলো ভার্সন আসবে, এখান থেকে সাধারণত ম্যাক্সিমাম মানুষই আমরা সবাই যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রফেশনাল ভার্সন। তো আমরা এখান থেকে উইন্ডোজ 11 প্রো এটা সিলেক্ট করা অবস্থায় আমরা দেব নেক্সট। এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট, এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করে এখান থেকে দেব নেক্সট। এরপর এখানে দুটো অপশন আসবে, এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে নিচের যে অপশনটা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এটা। এরপর এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা হচ্ছে পার্টিশনার জায়গা। এখান থেকে আপনাকে শুধুমাত্র আপনার সি ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে অ্যান্ড সব কিছু ডিলিট করতে হবে। এটা কিন্তু অনেকে ভুল করে, যে কারণে কিন্তু তার সব ফাইল চলে যায়। তো আমি আগেই বলেছিলাম যে সি ড্রাইভটা উইন্ডোজ লিখে রাখতে, এই যে উইন্ডোজ এটা সি ড্রাইভ, এটাকে আমরা শুধুমাত্র ফরম্যাট করব এবং বাকি ড্রাইভগুলো থাকবে। তো আমি এটাকে ডিলিট করে দিই এবং যেই ছোটোখাটো যে ফাইলগুলো আছে যেমন এখানে এমএসআর আছে একটা রিজার্ভড, এটা ডিলিট করে দিই। সিস্টেম আছে একটা, এই যে রিকভারি, এটা ডিলিট করে দিই। এরপর আমরা এখান থেকে নিউ দিব, নিউ দিয়ে আমরা এটা ওকে দিব। এরপর আমরা এখান থেকে দিব নেক্সট। তো এরপর এটা কিছুক্ষণ সময় লাগবে হতে, এটা মানে টোটালি প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো সেকেন্ড প্রসেসটা গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, যেটা সেটা 100% হওয়ার পরে ফিচারগুলো ইনস্টল হবে, তারপর আপডেটসগুলো। তো আমরা অপেক্ষা করব। এখন এরপরে দেখবেন যে রিস্টার্ট হওয়ার জন্য 10 সেকেন্ড টাইম দেবে। আপনি তখন যেটা করবেন, আপনার যে পেন ড্রাইভটা আছে সেটাকে খুলে ফেলবেন আপনার ইউএসবি পোর্ট থেকে। অটোমেটিক্যালি এটা রিস্টার্ট নেবে, অথবা চাইলে আপনি রিস্টার্ট নাও দিতে পারেন। তো এখন মোটামুটি আমাদের আর তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র লাস্ট স্টেপে যে আরেকটা কাজ করতে হবে, 2-3 বার রিস্টার্ট নিতে পারে। একদম লাস্টে যেয়ে জাস্ট আমাদের কিছু সেট আপ করতে হবে, আমাদের যে কম্পিউটারের নামটা এগুলো দিতে হবে, সেটিংগুলো অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা দেখতে থাকি, ওই প্রসেসটা আসলে তখন আমরা এমনি বুঝতে পারবো। তো এখানে দেখেন আমরা মোটামুটি একদম শেষ স্টেজে চলে আসলাম। তো এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করি অবভিয়াসলি, যেহেতু আমি বাংলাদেশে। আপনি যদি উগান্ডা থাকেন উগান্ডা সিলেক্ট করতে পারেন। এখানে কিবোর্ড লেআউট থেকে সিলেক্ট করলাম ইউএস। এরপর এখান থেকে স্কিপ। এগুলো আসলে বেসিক সেট আপ। ইন্টারনেটটা আপনি চাইলে এখন কানেক্ট করতে পারেন অথবা চাইলে পরেও করতে পারেন। এখানে সম্ভবত এখন করতেই হবে, আর কোনো ওয়ে নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থেকে কানেক্ট করি। আমি আমার ওয়াইফাইটাকে এখান থেকে কানেক্ট করলাম। ওকে, এরপর দিব নেক্সট। এই নতুন আপডেটে আপনার ইন্টারনেট কানেকশনটা আপনার লাগবে এখানে, সো এখান থেকে কানেক্ট করতে হবে। আপনি যদি ওয়াইফাই না থাকে ফোনের হটস্পট অন করেও কিন্তু কানেক্ট করতে পারেন, যদি অন্য কোনো সলিউশন না থাকে আর কি। সেখান থেকে লোড দিচ্ছে, আমরা দেখি কতক্ষণ অপেক্ষা করি। এখান থেকে আপডেট চেক করা হচ্ছে, আর সম্ভবত কোনো রিসেন্ট কোনো আপডেট থাকলে সেটা ইনস্টল হবে এখান থেকে। আচ্ছা, তো এখন আপনার কম্পিউটারের নামটা দিতে হবে, এটা আপনি আপনার নামটা দিয়ে দেবেন এখান থেকে। এরপর আপনাকে জাস্ট এই মোমেন্টের কথা বলে হাজার হাজার মোমেন্ট অপেক্ষা করাবে। পিসিটা সম্ভবত শেষবারের মতো রিস্টার্ট নিল, আমরা দেখি, অপেক্ষা করি। আবারও আমাদের একটি মুহূর্ত অপেক্ষা করতে বলছে, যেখানে তারা অনেকগুলো মুহূর্ত নিয়ে নেবে জীবন থেকে।
আচ্ছা, এখান থেকে আমরা দিব হচ্ছে সেট আপ ফর পার্সোনাল ইউজ, তো পার্সোনাল ইউজ এটা সেট আপ করবো, এরপর নেক্সট দিব। এরপর এখান থেকে আসলে মাইক্রোসফটে সাইন ইন করতে হতে পারে, আমি একটু স্কিপ করার ট্রাই করছি, দেখি করা যায় কিনা। আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টে এখান থেকে সাইন ইন করতে হবে। আচ্ছা, এখান থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট ওয়ানে দেন। আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে একটু সাইন ইন করার ট্রাই করি। আচ্ছা, তো আমি আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টটাতে সাইন ইন করলাম। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে খুলে নিতে পারেন। নিচে অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্টের, ওখানে ক্লিক করলে আপনারা ইজিলি খুলে ফেলতে পারবেন। তো আমি আমার আগের অ্যাকাউন্টটা দিয়েছিলাম, এর জন্য আমাকে বলছে যে ওই পিসি ইনফরমেশন রিস্টোর করবো কিনা। না, আমি এটাকে নতুন ডিভাইস হিসেবে সেট আপ করবো, তাই আমি উপর অপশনটা সিলেক্ট করলাম। এরপর আমাদের একটা পিন দিতে বলছে, আমরা একটা পিন দিয়ে দিই, এখান থেকে পিন সেট আপ করে দিই। আপনারা একটা পাসওয়ার্ড, একটা পিন দিয়ে দিবেন। আচ্ছা, আমার পিনে একটু প্রবলেম হচ্ছিল, আমি স্কিপ করে দিয়েছি, এটা সম্ভবত পরেও দেওয়া যাবে। এরপর আমরা এখান থেকে যেটা আছে যা সিলেক্ট করা আমরা দিব নেক্সট। এরপর আমরা নেক্সট দিব। এরপর এখান থেকে আপনারা চাইলে কিছু একটা সিলেক্ট করতে পারেন অথবা স্কিপ দিতে পারেন। আমি স্কিপ করে দিলাম এটাকে। এরপর আমরা স্কিপ দিয়ে দিচ্ছি এটাকেও। এরপর আমরা এখান থেকে এটাকে ডিক্লাইন দিয়ে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। তো আমাদের সব প্রসেস একদমই শেষ। এবার জাস্ট লাস্ট টাইমের জন্য আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। এই যে গেটিং থিংস রেডি ফর ইউ, এই জিনিসটা সম্ভবত 2 থেকে 3 মিনিট সময় লাগে, তারপর আমাদের উইন্ডোজ 11টা রেডি হয়ে যাবে। তো আমরা একদম শেষবারের মতো অপেক্ষা করব। আচ্ছা, তো আমাদের উইন্ডোজ 11-এর যে ইনস্টলেশন সেটা কিন্তু শেষ। তো এখান থেকে আমাদের নেক্সট দিয়ে আমরা প্রাইভেসি সেটিংটা, ওকে, তো আমাদের উইন্ডোজ 11 ইনস্টলেশন শেষ। তো এখন আপনাদের আরেকটা কাজ আছে, হচ্ছে উইন্ডোজ ইনস্টল করার পরে মূলত কম্পিউটারের যে ড্রাইভারগুলো সেইগুলো ইনস্টল করতে হয়। সেটার জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে, আমি ভিডিওটা দিয়ে দিব আই কার্টে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর আপনারা টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ এই ভিডিওটা বানানোর জন্য আমি আসলে অনেক এফোর্ট দিতে হয়েছে আমাকে উইন্ডোজটা ইনস্টল করার জন্য। তো আমার এই এফোর্টটুকু আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।